তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, এই 2025 তোমাদের বাংলার টোটাল সাজেশনটা এখানে পাবে। এখানে কোন কোন বিষয় একটুখানি ক্লিয়ার করি। তোমরা গল্প 3টে পড়ো, আমি একটি গল্প বলে দেবো, সেই গল্প থেকে প্রশ্ন করবে করবে করবে। তোমরা মোট 5টা কবিতা পড়েছো, তোমরা 2টো কবিতা সুন্দর করে পড়লে তোমাদেরকে হয়ে যাবে। তোমরা 2টো নাটক পড়েছো, একটি নাটককে সুন্দর করে পড়লে কমপ্লিট একদম আনসার করে দিয়ে আসতে পারবে। আমি কিন্তু ব্রড কোয়েশ্চেন্স এর কথা বলছি, আমি শর্টের কথা বলছি না। তোমরা আন্তর্জাতিক কবিতা ও ভারতীয় গল্প পড়েছো, একটি পাঠ করলেই হামেশাই সেটা হয়ে যায়। আগে সেই বিষয়টা জেনে নাও, তারপর আমি সাজেশন পার্ট ভিডিওগ্রাফির মাধ্যমে দেখিয়ে দেবো যে কোন কোন প্রশ্নগুলো তোমাকে করতেই হবে করতেই হবে করতেই হবে, যেগুলো আসতে চলেছে। যারা একটু বেশি পড়ো তাদের জন্য একটু বেশি প্রশ্ন, যারা কম পড়েছো সারা বছর ঠিকঠাক পড়তে পারোনি তাদের জন্য কম প্রশ্ন, কিন্তু উভয়ই কমন পেয়ে যাবে এটুকু আমি আশা রাখছি। আমি প্রথমে তোমাদেরকে ক্লিয়ার করি যে তোমাদের গল্প থেকে 1 নম্বরে তুমি রাখো ভারতবর্ষ, সেখান থেকে যতগুলো প্রশ্ন দেব সবগুলো তুমি করে যাবে। আর পড়ে থাকা কে বাঁচায় কে বাঁচে এবং ভাত, সেখান থেকে শুধু স্টার মার্কস গুলো করে যাবে, আর যারা পড়ুয়া তারা সব টেনে যাবে। কবিতা থেকে তুমি 2টো কবিতাটাকে একদম ধরে নাও, এক রূপনারায়ণের কুলে এক শিকার, তারপর তুমি করবে ক্রন্দনরতা জননীর পাশে। আর মহুয়ার দেশ আমি দেখি এই 2টি কবিতার 5 মার্কস একদম করতে হবে না। আমি এবার আসবো তোমার নাটক। তোমাদের যার বিভাব ভালো লাগে সে বিভাবটা টোটাল টানবে, অন্যটা থেকে শুধু স্টার মার্কস গুলো নেবে। যার নানা রঙের দিন বেটার লাগে সে নানা রঙের দিনটা আগে টেনে নেবে, তারপর বিভাবটা স্টার মার্কস গুলো করে নেবে। এরপরে চলে আসছি তোমাদের যে আন্তর্জাতিক কবিতা আর ভারতীয় গল্প, যাদের ভারতীয় গল্প অলৌকিক ভালো লাগে, কবিতা পাঠা তো বেটার লাগে না, তারা অলৌকিকটাকে দারুণ করে করে যাবে। আর আন্তর্জাতিক কবিতা তোমার পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, জার্মান কবি ব্রেটাল ব্রেক্টের, সেখান থেকে স্টার মার্কস গুলো করে যাবে। কিন্তু যাদের কবিতাটি ভালো লাগে তারা অলৌকিক কর্তা সিং দুগ্গালের এই ভারতীয় গল্প থেকে স্টার মার্কস গুলো করে যাবে। আমি এরপরে বলে দেবো যে একেবারে যে তোমরা অবভিয়াসলি সাহিত্যের ইতিহাস, ভাষা এবং প্রবন্ধ রচনার ক্ষেত্রে আলাদা আলাদা ভিডিও পাবে। তুমি ডেসক্রিপশন চেক করে সেই লিঙ্কগুলো একটুখানি দেখে নাও। আর তার সঙ্গে আমি বলে দেবো যারা নতুন দেখছো আমার চ্যানেল, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, এরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে। তুমি খুঁজে পাচ্ছ না কোথায় কি আছে, তুমি প্লে লিস্টে চলে যাও, সেখানে এইচএস 2025 সাজেশন, সেখানে চলে যাও, সমস্তটা পেয়ে যাবে। এরপরে বলে রাখি বেশিরভাগ প্রশ্নে আমি উত্তর দিয়ে দিচ্ছি, যেমন প্রবন্ধ রচনা তার উত্তর পার্ট আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি লিঙ্ক পিডিএফ আকারে। তারপর তোমার যত সাহিত্যের ইতিহাস আছে সেগুলোর সমস্ত প্রশ্নের উত্তর আমি পিডিএফ আকারে দিয়ে দিয়েছি। এই ভিডিওটারও সমস্ত উত্তর আমি পিডিএফ আকারে দিয়ে দেবো, এবং তোমরা একটু ওয়েট করবে, ভিডিওটা আগে ভালো করে দেখে নেবে, তারপর পিডিএফ খুলে কোন কোন পার্টগুলো তোমাকে করতে হবে সেইগুলো করে নেবে। আমি একত্রে দিয়ে দেবো সব, তোমরা সেটা বেছে নেবে। আর এর পরের ভিডিওতে আমি ভাষা পাঠটা তোমাদের ক্লিয়ার করব, তারপরে আমি আমার বাংলাটাকে ক্লিয়ার করব। অর্থাৎ আজ কাল পরশু 3 দিনের মধ্যে আমি এইচএস কমপ্লিট করতে চাইছি। তারপর লাস্ট 3-4 দিন, 3 তারিখের মধ্যে মাঝখানে যে 3-4 দিন সময় পাবো, আমি প্রত্যেকটা পার্ট ধরে ধরে বোর্ড ওয়ার্ক করিয়ে করিয়ে তোমাদের পড়িয়ে পড়িয়ে শিখিয়ে দেবো, যাতে পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করতে কোনো সমস্যা না হয়। যেমন ভাষা থেকে দিল অবিভাজ্য ধ্বনি কাকে বলে, উদাহরণ সহ আলোচনা করো। আমি যদি বোর্ডে সুন্দর করে সেই স্ট্রাকচারটা দিয়ে লিখে রেডি করে দিই নোটটা, তাহলে তোমার লিখতে সুবিধা হবে। কাজেই এই বিপ্লব স্যার চ্যানেল তোমাকে অবশ্যই ফলো করতে হবে, দেখতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিতে হবে, বন্ধুদেরকে উপকার করতে হবে। আমি প্রথমে চলে আসছি যে কোন প্রশ্নগুলো আমি রাখছি সেটা আগে দেখে নাও, এবং আমি চেষ্টা করব এই প্রশ্নগুলোর পিডিএফ রেডি করে সেগুলো তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দিতে, শুধু কোয়েশ্চেন লিস্টে, সাজেশন কোয়েশ্চেন লিস্টে, কিন্তু তোমরা প্রত্যেকটার আনসারও পেয়ে যাবে। তবে একটু জাস্ট ওয়েট করতে হবে, আগে দেখে নিতে হবে কোনগুলো কোনগুলো তোমাকে বলছি। চলো কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওগ্রাফির মাধ্যমে দেখে নিই কোন প্রশ্নগুলো রাখা হলো। দেখো, আমাদের প্রথমে ভারতবর্ষ গল্পটাকে সুন্দর করে করতে হবে। তাহলে আগে ভারতবর্ষ থেকে আমি কোন কোন প্রশ্ন রাখছি সেটা তোমরা একটু দেখে নাও। যদি ভারতবর্ষ গল্পটাকে সুন্দর করে করে নিতে পারো, আমার মনে হয় তোমাদের অনেক বোঝা, অনেক লোড কিন্তু কেটে যাবে।
এবং আমার মনে হয় যে ভারতবর্ষ খুব একটা ইজি গল্প এবং এই গল্প থেকে তোমাদের আসতে চলেছে। তো আমরা কোন প্রশ্নগুলো রাখছি একটুখানি দেখে নাও। ভারতবর্ষ থেকে আমি প্রথমে রাখছি, হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। অদ্ভুত দৃশ্যটি কি? গ্রামের দুই সম্প্রদায়ের মধ্যে যে দৃশ্যের প্রতিক্রিয়া কতখানি হয়েছিল তা সংক্ষেপে আলোচনা করো। 2+3। এরপরে রাখছি বচসা বেড়ে গেল। কাদের মধ্যে কি নিয়ে বচসা বাড়ে? বচসার পরিণাম পাঠ্যগল্প অবলম্বনে লেখো। 2+3। এরপর রাখছি তাই ধারের অঙ্ক বেড়ে চলে। কোথায়, কাদের, কিভাবে ধারের অঙ্ক বেড়ে যায় লেখো। এরপরে রাখছি শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল। কার কথা বলা হয়েছে? সে ক্রমশ আবছা হয়ে গেল কেন? 1+4। কাজেই এই প্রশ্নগুলো আগে করে নাও। 1, 2, 3, 4, আরো কয়েকটি বলবো এখান থেকে। এখান থেকে তুমি করবে বুড়ির শরীর তপ্ত রোদের তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল। বুড়ির চেহারা ও পোশাক পরিচ্ছদের পরিচয় দাও। তার তপ্ত বালিতে পড়ে থাকার কারণ কি? ভীষণ ইম্পর্টেন্ট। দেখতে দেখতে প্রচন্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে। প্রসঙ্গ উল্লেখ করে এই উত্তেজনাপূর্ণ ঘটনার বিবরণ দাও। 2+3। ভীষণ ভীষণ কিন্তু এটি ইম্পর্টেন্ট। এরপর কতক্ষণ সে মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারতো কে জানে। সে বলতে কার কথা বলা হয়েছে? জনতা মারমুখী হয়ে উঠলো কেন বা উঠেছিল কেন? এরপর আমি কি তা দেখতে পাচ্ছিস নে? কোন প্রসঙ্গে, মানে কোন প্রশ্নের উত্তর বক্তা এই কথা বলেছিলেন? গল্পানুসারে বক্তা স্বরূপ উদ্ঘাটন করো। আমি এই প্রশ্নগুলো রাখতে চাইছি ভারতবর্ষ থেকে। তবে এর মধ্যে দিয়েও আমি 3টি প্রশ্ন তোমাদের স্টার দিচ্ছি। 1, দেখতে দেখতে প্রচন্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে। তারপর আমি এখান থেকে দেব যে বচসা বেড়ে গেল। আমি যদি আমার মনে হয় যে এই প্রশ্নগুলোর উপর তুমি একটু জোর দেবে, সেখানে এই প্রশ্নটিও তুমি খুব বেশি করে করবে। আমি কি তা দেখতে পাচ্ছিস নে? শেষ রোদের আলোয়। এছাড়া 3টে আমি হাইলাইট করে রেখেছি। সেই সময় এলো এক বুড়ি। কতক্ষণ সেই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারতো কে জানে। দেখতে দেখতে প্রচন্ড উত্তেজনা ছড়ালো। এই 3টিকে আমি ট্রিপল স্টার করছি, একদম ছাড়বে না। তাছাড়া যেগুলো স্টার দিলাম এইগুলোর উপর জোর দাও। এবার আমরা চলে যাব তোমাদের নেক্সট পার্ট, সেটি হচ্ছে গল্পের ভাত। ভাত থেকে তুমি একদম ধরে ধরে এই প্রশ্নগুলো তুমি করবে। আমি ভাতের থেকে এই প্রশ্নগুলো তোমাদের চুজ করেছি। বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন। এ সংসারে সবকিছু চলে বড় পিসিমার নিয়মে। যা আর নেই, যা ঝড় জল মাতলার গর্ভে গেছে, তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল। আসল বাদাটার খোঁজ করা হয় না উৎসবের। ভাতে হাত ঢুকিয়ে সে স্বর্গ সুখ পায় ভাতের স্পর্শে। দাঁতগুলো বের করে সে কামটের মতো হিংস্র ভঙ্গি করে। এসব কথা শুনে উৎসব বুকে বল পায়। এই কয়েকটার মধ্যে দিয়ে খদাকটাকে আমি 3টে স্টার দিচ্ছি। এখান থেকে দাঁতগুলো বার করে সে কামটের মতো হিংস্র ভঙ্গি করে, এই 2টি প্রশ্ন আমি ট্রিপল স্টার দিলাম। এছাড়া আরো 2টো প্রশ্ন আমি সিঙ্গেল স্টার করে দিয়ে দেবো। সেটা হচ্ছে দেখো, এই যে ঘদাক আর কদাক 2টো প্রশ্ন কিন্তু গুলিয়ে ফেলো না। বাদার ভাত খেলে আর আসল বাদাটার, এই দুটোটাই আমি সিঙ্গেল না ডবল দিয়ে রাখলাম, ব্যাস। এরপর তুমি করবে কে বাঁচায় কে বাঁচে। সেখান থেকে কোন প্রশ্নগুলো করবে একটু দেখে নাও। সেদিন অফিসে যাওয়ার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখলো। নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে, এভাবে দেশের লোককে বাঁচানো যায় না। মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়। দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয়। এই অপরাধের প্রায়শ্চিত্ত কি? মৃত্যুঞ্জয় চরিত্র, ওটা পাশবিক স্বার্থপরতা। এইগুলোর মধ্যে আমি 1, 2, 3 তিনটেকে আমি হাইলাইট করে রেখেছি। এই 3টের ওপরে আমি ডবল স্টার দিয়ে রাখছি। ওকে, এই হচ্ছে তোমাদের কবিতা। এরপরে আমরা চলে যাব, এই হচ্ছে তোমাদের গল্প। এরপরে আমরা চলে যাব কবিতা পাঠে। কবিতা পাঠে প্রথমেই আমরা যাব রূপনারায়ণের কুলে। প্রথমেই আমরা যাব কি? রূপনারায়ণের কুলে। তো আমরা সেই রূপনারায়ণের কুলে থেকে যে প্রশ্নগুলো পাচ্ছি, যে এই প্রশ্নগুলো তুমি ছাড়বেই না, কোনো রকম ছাড়বে না, সেটা হচ্ছে
এই যে এই প্রশ্নগুলো, এই লাইন তুলে প্রশ্নগুলো তুমি একদম ছাড়বে না। জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, আমৃত্যু দুঃখের তপস্যা এ জীবন, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে, সে কখনো করে না বঞ্চনা, সত্য যে কঠিন, রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম। এখন প্রশ্ন হতে পারে, স্যার এই রূপনারায়ণের কুলের এই লাইনগুলোর উপর প্রশ্নপাঠ কি আছে, সেই প্রশ্নপাঠটা আমাকে একটুখানি বলুন। আমি অবভিয়াসলি সেই প্রশ্নপাঠগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট মেরে নাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এই হচ্ছে রূপনারায়ণের কুলে, লাল কালি দেওয়া আছে, একবার একটা স্ক্রিনশট মেরে নাও। এরপর আমরা দ্বিতীয় পাঠে যাচ্ছি, শিকার। এই শিকার থেকে যে প্রশ্নগুলি তুমি করবে, এই ভোরের জন্য অপেক্ষা করছিল, আগুন জ্বলল আবার, একটা অদ্ভুত শব্দ, এসেছে সে ভোরের আলো নেমে। এই চারটি প্রশ্ন একদম ছাড়বে না। আমি বলবো তুমি প্রশ্ন পাঠ নিতে চাইলে একবার একটুখানি প্রশ্ন পাঠে একটা করে নাও, স্ক্রিনশট মেরে নাও। এই যে এখান থেকে এই নাগরিক লালসাটাও একটু করার চেষ্টা করো পারলে। তো এরপরে আমরা চলে যাব ক্রন্দনরতা জননীর পাশে। সেই ক্রন্দনরতা জননীর পাশে থেকে আমি যে প্রশ্নগুলো রেখেছি সেটা হচ্ছে এই কয়েকটা প্রশ্ন। এই প্রশ্নগুলো খুব ভালো করে করো। ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি জননীকে ক্রন্দনরতা বলেছেন কেন, এই পরিস্থিতিতে কবি কি করা উচিত বলে মনে করেছেন, নিহত ভাইয়ের সব দেহ দেখে, এই লাইনটা তুলে প্রশ্ন করবে, আমি তা পারি না। তারপর কবিতায় জাগে আমার বিবেক আমার বারুদ বিস্ফোরণের আগে। নেক্সট কেন তবে লেখা, কেন তবে আঁকা আঁকি। এই প্রশ্নগুলোর ওপর ভীষণ করে করো। আমি প্রথমে যখন করিয়েছিলাম তখন সারা বছর ধরে এই মহুয়ার দেশ আর আমি দেখি দেখি প্রশ্নগুলো করানোর পর আমি এগুলো বাদ দিয়ে দিয়েছি, কারণ এই দুটো গতবার এসে গেছে, তাই এখান থেকে তোমাদের করার কোনো প্রয়োজন নেই। এবার আমরা চলে যাব নাটক পাঠে। নাটক থেকে যে প্রশ্নগুলো তোমাকে করতেই হবে, সবার আগে আমি আসি বিভাব। দেখো বিভাব থেকে আমি মোট 8টা প্রশ্ন তোমাদের রেখেছি। এই 8টি প্রশ্নের মধ্যে থেকে 2024 এসেছে, এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে, এটা বাদ দিয়ে যাবে। আমি এর মধ্যে দিয়ে কয়েকটা স্টার দিচ্ছি, একটা দুটো স্টার দেওয়া আছে। এছাড়া এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না, এমন সময় হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম, বুদ্ধিটা কি করে এলো তা বলি, এইগুলোর ওপর একটু জোর দিতে হবে। এখন তোমাদের প্রশ্ন হতে পারে, স্যার এর প্রশ্নপাঠটা কি আছে, আমি সেই প্রশ্নপাঠটা একটুখানি তোমাদেরকে বলে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, তোমরা স্ক্রিনশট সেটা মেনে নিতে পারবে। তো চলে যাও নাটকের প্রথমেই যাচ্ছি বিভাব। বিভাব থেকে এই প্রশ্নগুলোর ওপরে তোমরা জোর দেবে। ওকে, দেখো এই যে স্ক্রিনশট মেরে নাও। চলে যাচ্ছে এবার নানা রঙের দিন। দেখো নানা রঙের দিন থেকে আমি এই কয়েকটা প্রশ্ন চুজ করেছি। 2024 এসেছিল, সেই রাত্রে জীবনের প্রথম মোক্ষম বুঝলাম যে যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, তারা সব গাধা গাধা, এইটি বাদ দিয়ে যাবে। তাছাড়া আমি প্রশ্ন বেছেছি এই কয়েকটা প্রশ্ন, এর মধ্যে 1 2 3 তিনটে আমি স্টার দিয়েছি। এর প্রশ্নপাঠটা তোমরা যদি জানতে চাও যে স্যারের প্রশ্নপাঠ কি আছে, তাহলে আমি প্রশ্নপাঠটা তোমাদের একবার দেখিয়ে দিতে পারি। তো এই হচ্ছে তোমাদের নানা রঙের দিন, তার প্রশ্নপাঠ, এই কয়েকটা স্টার মানে স্ক্রিনশট দাও, আর এই পাশের এই প্রশ্নটা স্ক্রিনশট দিয়ে রাখো। ওকে, এই হচ্ছে তোমাদের নাটক। আমরা এবার চলে যাব আন্তর্জাতিক কবিতা ও ভারতীয় গল্প এই পাঠে। সেখানে আমরা প্রথমে অলৌকিক যাই, ভারতীয় গল্পতে যাই, কারণ বেশিরভাগ স্টুডেন্টরা কিন্তু এই অলৌকিক পাঠটা খুব বেশি করে করতে চাও, কাজেই আমি এখানে আগে যেতে চাইছি। এই যে অলৌকিক, এই অলৌকিক থেকে এই 24 সালের প্রশ্নটি বাদ দিয়ে দেবে, গল্পটা মনে পড়লেই হাসি পেত। তারপরে তোমরা যেগুলো করবে সেটা একটু দেখে নাও। হঠাৎ শিষ্য মর্দনার জলতেষ্টা পেল, গুরু নানকের হাতের ছাপ ওতে আজও লেগে রয়েছে, গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো, ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেল, পাথরের চাই থামানো যাবে না কেন, অবাক বিহবল বসে আছি, চোখের জলটা তাদের জন্য। এখন প্রশ্ন হবে যে স্যার এতগুলো প্রশ্ন না, তুমি একটাকে বেশি জোর দিয়ে যাও আর একটাকে একটু কম জোর দাও। যারা পড়তে জানে এমন এক মজিরের প্রশ্ন করবে তারা বেশি করে সেখানে জোর দেবে, আর যারা অলৌকিক করবে তারা অলৌকিক থেকে বেশি জোর দেবে। এই প্রশ্নগুলোর মধ্যে থেকে আমি 1 2 3 তিনটি প্রশ্নের উপর বেশি জোর দিতে বলছি। এবার চলে যাব যে এই পাঠের প্রশ্নপাঠ কি আছে। স্যার অলৌকিকের প্রশ্নপাঠ আমি একবার একটু দেখিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে ভারতীয় গল্প অলৌকিক, তার দেখো 4টি প্রশ্ন এখানে, আর এখানে 2টি, এই 6টি প্রশ্ন খুব ভালো
দুটি এই প্রশ্নগুলো একটু ভালো করে নাও এবং স্ক্রিনশট মেরে নিতে পারবে। এরপর আমরা চলে যাব পড়তে জানে এমন এক মজিরের প্রশ্ন, সেখান থেকে তোমরা বাদ দেবে কে জিতেছিল, একলাই সে, এই প্রশ্নটা বাদ দেবে। এবারের ইম্পর্টেন্ট, ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার, কবির সমাজ চেতনার পরিচয়, পাতায় পাতায় জয়, জয়োৎসবের ভোজ বানাতো কারা, এই তিনটির ওপর আমি স্টার মার্কস দিয়েছি। এছাড়া এই প্রশ্নগুলো আমি রেখেছি, একবার একটা স্ক্রিনশটটা মেরে নাও। আর তার সঙ্গে সঙ্গে আমি তোমাদের এইখানের পার্টটাকে একটু দেখিয়ে দিই, তাহলে সুবিধা হবে। এই যে আন্তর্জাতিক কবিতা পড়তে জানে মজুরের প্রশ্ন, তার কবিতা পাঠগুলো হচ্ছে এই যে, তো এই কবিতা পাঠগুলো তুমি কভার করে নিতে পারবে। তো এই হচ্ছে তোমাদের এবারের 2025-এর সাজেশন। আমার মনে হয় এর বাইরে থেকে তোমাদের আর তেমন কিছু করার প্রয়োজন নেই। এই প্রশ্নগুলোই ওপরে তুমি একটু বেশি বেশি করে জোর দিয়ে যাও, আর টেক্সট বুকটা একটু ভালো করে পড়ো। যদি টেক্সট বুক ভালো করে পড়তে পারো তাহলে শর্টের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এবং অনেকেই কিন্তু এই শর্ট পার্টটা নিয়ে খাটার চেষ্টা করো না। দেখো, গল্প থেকে তোমার কিন্তু এমসিকিউ 5টা, এসএকিউ 2টো, একটা পাস করতে হয়। আমি 5-এর সাজেশনটা দিলাম, তাহলে তোমাকে এটা টেক্সট বুক করতে হবে 7 নম্বরের জন্য। এরপরে তুমি নাটক থেকে দেখো 3 আর 2 5 নম্বর এমসিকিউ এসএকিউ, একটা পাস। আমি এটা সাজেশন দিলাম, বাট এইটা কিন্তু তোমাকে টেক্সট বুক থেকে পড়তে হবে। এরপরে কবিতা, কবিতা থেকে সব থেকে বেশি 4 আর 4 8 এমসিকিউ এসএকিউ। তাই কবিতাগুলো কিন্তু আমার ঘরের স্টুডেন্টদের আমি সব মুখস্থ করিয়ে দিয়েছি, যাতে কারোর কোনো সমস্যা না হয়। তাছাড়া একটা পাসের আমি সাজেশনটা দিয়ে দিয়েছি। এরপরে দেখো আন্তর্জাতিক গল্প, কবিতার ভারতীয় গল্প, এক এক করে। এখানে তোমার কোনো রকম না করলেও চলে, এমনি পারা যায়। এই এরপরে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ আমার বাংলা থেকে আমি দেব, সাহিত্যের ইতিহাস থেকে আমি দেব, ভাষা থেকে আমি দেব, প্রবন্ধ থেকে আমি দেব। এখন প্রবন্ধ অলরেডি দেওয়া হয়ে গেছে, শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসও দেওয়া হয়ে গেছে। এখন বাকি রইল নাম্বার 1 পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ আর ভাষা। আমি এখান থেকে ব্রড কোয়েশ্চেন সাজেশন দেবো, এরপর আমি শর্ট পার্ট চলে যাব একটু একটু করে। তোমরা পারলে এই কদিন আমার সঙ্গে একটু জুড়ে থাকো, যারা বাংলা সারা বছর পড়নি তারা প্রত্যেক মুহূর্তে নোটিফিকেশনটা অন করে রাখো। আর বারবার করে বলছি, এই পার্ট থেকে তুমি সমস্তটা কমন পাবে, কাজে একটু আমার সঙ্গে জুড়ে থাকলে তোমার কিন্তু উপকার হবে। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।